নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমে বেশি কিছু খেতে একদম ভালো লাগে না বলুন, আর সময়ও বেশি লাগে না এমন কিছু তৈরি করতে ইচ্ছা করে। তাই ডিনারের জন্য একটা দুর্দান্ত আইডিয়া আপনার জন্য। তৈরি করতে বেশি সময় লাগবে না, খাওয়াটাও খুব ভালো আর ঝটপট তৈরি হয়ে যাবে টেস্টি একটা খাবার। আমরা দুটো ক্যাপসিকাম নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব একটা বড় নয়, ছোট ছোট। যদি বড় ক্যাপসিকাম নিচ্ছেন তাহলে পরে অবশ্য করেই এরকম একটা নিয়ে নেবেন। তো আমরা এরকমভাবে দুটো ক্যাপসিকাম নিয়েছি, আর এই ক্যাপসিকামগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নেব। এই ঝিরিঝিরি করে কাটবো, তার আগে যে ভেতরে যে সিডস বা পোর্শনটা রয়েছে আর যেটুকুনি সাদা সাদা অংশগুলো রয়েছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেবো, নাহলে এগুলো কিন্তু আমাদের পেটের জন্য ভালো নয়। একদম লম্বা লম্বা ঝিরিঝিরি করে যতটা পারছেন সরু সরু করে কেটে নেবেন। তো এই রকম করে আমরা ভালো করে ভেতরটা পরিষ্কার করব, আর বীজ যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে। আর এবার আমরা একদম পাতলা পাতলা ঝিরিঝিরি করে কাট করে নেব। যতটা পাতলা আপনি করতে পারেন আপনার তরকারি কিন্তু ততটাই কিন্তু টেস্টি হবে। আর যদি মনে করছেন ক্যাপসিকামটা এই বাম্প অনুযায়ী যে এটা একদম ঝাল নয় আর আপনি কাঁচা ক্যাপসিকাম খেতে পারবেন, তাহলে আপনি আর এর ভাজাভাজির দিকে যাবেন না। তো উইদাউট ওভেন এটা তৈরি করে নেওয়া যাবে কাঁচা স্যালাডেরই মতন। তো আমরা কি করব, একটুখানি তেল নিয়েছি 2 চামচ, আর এই তেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি জিরে এবং ধনে। জিরে এবং ধনে ক্র্যাকল করবে, একটা ভালো গন্ধ বেরোতে থাকবে, তারপরে আমরা বাকি প্রসেসিংয়ে যাব। তো আমরা এইরকমভাবে যেরকমভাবে আমরা এই ক্যাপসিকামটাকে কাটছি সেই রকমভাবেই কিন্তু একটু হিং দিতে ভুলবেন না। এটা আমি অ্যাসোফাইটিটা বা হিং এটা আমি লিখতে ভুলে গেছি, তো এই হিং দিতে ভুলবেন না, এতে আরও বেশি টেস্টি হবে। আর আপনি যদি মনে করছেন যে আপনি অনিয়ন খান না আর এরপরে আমি অনিয়ন দেবো, তাহলে অনিয়নটাকে স্কিপ করতে পারেন, কিন্তু তাহলেও খেতে ভালো লাগবে। ক্যাপসিকামের পরিমাণটা বাড়িয়ে নেবেন। আমি দিচ্ছি ওই রকমই পরিমাণ একটা অনিয়নকে ভালো করে স্লাইস করে, এরকম লম্বা লম্বা করে স্লাইস করাটা কিন্তু খুব দরকার, তাহলে খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে। তো এই রকমভাবে আমরা খুব ভালো করে ভাজবো। একটু যেই নরম হতে শুরু করবে দিয়ে দিচ্ছি নুন। খুব একদম ভেজে কাদা কাদা হয়ে যাবে সেরকম না, ক্রাঞ্চি কিছুটা থাকবে। আর এর সাথে পরিমাণ মতন হলুদও দিয়ে দেবো। তো ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। আর আবারও বলছি, আপনি কাঁচা খেতে পারলে তাহলে একদম ওভেনের ঝঞ্ঝাটটাই রাখবেন না, সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে আপনি মিশিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনি অলিভ অয়েল একটু স্যালাড অয়েলের মতন করে, ড্রেসিং অয়েলের মতন করে ইউজ করবেন। তো এই রকমভাবে একটু নরম হয়ে যাবে, সেই সময় জিঞ্জার গ্রেট করে নিয়েছি সামান্য, একদম হাফ টিস্পুন পর্যন্ত, এতে ভালো গন্ধ আসবে আর টেস্টটাও খুব ভালো হবে। এই জিঞ্জারটাও লিখতে ভুলে গেছি, একটু গার্লিক দিতে ভুলবেন না। গার্লিকেও 4-5 কোয়া গার্লিককেও গ্রেট করে দিয়ে দিয়েছি, এতে খুব ভালো গন্ধ আসবে। কাঁচা লঙ্কা দেবেন, কাঁচা লঙ্কাটা সম্পূর্ণ আপনার ওপরে, কতটা ঝাল আপনি খেতে পারছেন তার উপরে দেবেন। একটুখানি আমরা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, জিরেটাকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এরপরে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ এখানে টক দই। টক দই আমাদের বাড়িতে এই গরমে সবার বাড়িতেই থাকে সাধারণত, তো টক দই দিয়ে দিলাম। আপনি ঘরে পাতা বা কেনা সবই দিতে পারেন, তবে ঘরে পাতা টক দইয়ের রেসিপি আমার চ্যানেলে আছে, অবশ্যই দেখে নিতে ভুলবেন না। ওই দইটা দিয়ে আমি একটু 2 চামচ জল দিয়েছি, আর শুকনো খোলায় ভেজে রেখেছি তিল আর কাঁচা বাদাম। সেই কাঁচা বাদামটাকে একটু দাঁড়া করে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম। এইগুলো হচ্ছে এর সাথে ক্যাপসিকামের মতোই মেন ইনগ্রেডিয়েন্টস, এতে অসম্ভব সুন্দর ফ্লেভার অ্যাড হয়ে যাবে আর একটা টেক্সচার অ্যাড হয়ে যাবে, যেটা খেতে অসম্ভব ভালো লাগে। আমরা এনজয় করেছিলাম পরোটার সাথে, আপনি রুটি কিংবা তন্দুরি রুটি বা রুমালি রুটির সাথে খেতে পারেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব। ধন্যবাদ।